কলকাতা নাইট রাইডার্সও আজকে একটা ভিডিও বানিয়েছে এবং চেন্নাই সুপার কিংসকে রিপ্লাই দিয়ে দিয়েছে। দুদিন আগে চেন্নাই সুপার কিংস একটা ভিডিও বানিয়েছিল ক্যামেরন গ্রিনকে নিয়ে এবং ক্যামেরন গ্রিনকে বোঝাতে চেয়েছিল কি আমরা নিতেও পারি নাও নিতে পারি। সেই ভিডিওটারই রিপ্লাই দিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং তারাও একটা ভিডিও বানিয়েছে এবং আজকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। তো কলকাতা নাইট রাইডার্স সেই ভিডিও টাইটেলে লিখেছে কেকেআর ফ্যান কো জো চাহিয়ে ও মিলেগা, মানে কলকাতা নাইট রাইডার্সের কাছে পয়সা অনেকটা আছে বোঝাতে চেয়েছে এবং 64.30 কোটি টাকা আছে কলকাতা নাইট রাইডার্সের কাছে এবং কেকেআর বলতে চাইছে বা ভিডিওতে বোঝাতে চাইছে কি কলকাতার কাছে অনেক টাকা আছে এবং কলকাতা নাইট রাইডার্স যে কোনো প্লেয়ারকে কিনতে পারে, কেউ থামতে পারবে না। ঠিক আছে, ক্যামেরন গ্রিন হোক বা যতই বড় প্লেয়ার হোক না কেন কলকাতা নাইট রাইডার্স এই নিলামে ধুম মাচাবে এবং বড় বড় প্লেয়ার কিনবে। ঠিক আছে, এবং চেন্নাই সুপার কিংস যে ভিডিওটা বানিয়েছিল তার রিপ্লাই দিয়েছে, তারা ওই জন্যই ভিডিওটা বানিয়েছে। ঠিক আছে, দুদিন আগে চেন্নাই সুপার কিংস বানিয়েছিল ক্যামেরন গ্রিনকে নিয়ে বানিয়েছিল কি ক্যামেরন গ্রিনকে তারা নিতেও পারে নাও নিতে পারে, কনফিউজ করার চেষ্টা করেছিল। ঠিক আছে, কিন্তু সেটারই রিপ্লাই দিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং তারাও ভিডিও বানিয়ে দিয়েছে এবং দেখাচ্ছে ভিডিওতে, তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। ভিডিওতে দেখা যাচ্ছে একটা লোক আগে থেকে সেই সবজির দোকানে সবজি কিনছে। ঠিক আছে, এবং সে দাম দর করছে দোকানদারের সাথে। তারপর কেকেআর দাদাটা সেই দোকানে যাচ্ছে এবং বলছে কি ওয়া কিতনে ফ্রেশ সবজি है, कितना हुआ दादा। তারপর সেই আগের কাস্টমারটা বলছে এক সেকেন্ড ভাইয়া आप ऐसा नहीं कर सकते, सब्जी मैंने पहले ली थी। তারপর আবার কেকেআর দাদাটা বলছে দেখা আচ্ছা লাগা লে লিয়া क्यों नहीं कर सकते, कितना हुआ दादा। দিয়ে দোকানদারটা বলছে 150 রুপিস হুয়া। তারপর অনেকগুলো টাকা সেই দোকানদারটাকে দিয়ে দিচ্ছে এবং সেই সবজিটাকে নিয়ে নিচ্ছে। তারপর আবার সেই প্রথম কাস্টমারটা বলছে এক সেকেন্ড ভাইয়া आप ऐसा नहीं कर सकते, मेरे भी टाइम का वैल्यू है, ठीक है। তারপর আবার কেকেআর দাদাটা বলছে আই লাইক ইউর ওয়াচ, মানে ওয়াচটার দিকে দেখিয়ে বলছে এবং বলছে কি আই মিন ওয়াচ। দিয়ে অনেকগুলো টাকা সেই কাস্টমারটাকে দিচ্ছে এবং তার ঘড়িটা তার হাত থেকে খুলে নিচ্ছে। ঠিক আছে, তারপর সেই আগের কাস্টমারটা ফোনে কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছিল। তারপর আবার সেই কাস্টমারটাকে ডাকলো এবং বলল কি এক সেকেন্ড দাদা। তারপর সেই কাস্টমারটার কাছ থেকে মোবাইলটাও নিয়ে নিল এবং অনেকগুলো টাকা দিয়ে দিল এবং সেই কাস্টমারটা চলে গেল। এবার দোকানদারটা জিজ্ঞাসা করছে আপনি কে দাদা, এতগুলো টাকা দিয়ে দিচ্ছেন এবং অনেকগুলো জিনিস নিয়ে নিচ্ছেন, যা কিছু হচ্ছে আপনি নিয়ে নিচ্ছেন। তারপর সেই কেকেআর দাদাটা বলল কি 16 ডিসেম্বর পাতা চল যায়গা অকশন কে দিন। ঠিক আছে, তো এইভাবে ভিডিওটা শেষ করলো কলকাতা নাইট রাইডার্সের অ্যাকাউন্ট থেকে যে ভিডিওটা পোস্ট হয়েছে। তো এইরকম ছিল সেই ভিডিওটাতে এবং অনেক হাসিও পেলাম সেই ভিডিওটা দেখে, সত্যি অনেক মজা লেগেছে এবং দারুণ লেগেছে। দুটো ভিডিও যখন একসাথে আমরা ইমাজিন করেছি সত্যি অসাধারণভাবে জবাব দিয়েছে চেন্নাই সুপার কিংসে এবং রিপ্লাই দিয়েছে ভাই। সেখানেই বোঝা গেল কি কলকাতা নাইট রাইডার্সের কাছে অনেকগুলো টাকা আছে এবং আইপিএল 2026-এর মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স যেটা ইচ্ছা সেটাই করতে পারে, তাদেরকে কেউ থামতে পারবে না, এইভাবে বোঝাতে চেয়েছে সেই ভিডিওটাতে। এবং চেন্নাই সুপার কিংস আসুক বা অন্য কোনো দল আসুক, কেউ কলকাতা নাইট রাইডার্সকে থামতে পারবে না এবং কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এর মিনি নিলামে ধুম মাচাবে। এবং ক্যামেরন গ্রিন তো ভাই আসছে কলকাতা নাইট রাইডার্সে, আমার মনে হয় 99% তোমরা ধরে রাখো 100%। এই জন্যই বলছি না কি এখনও অকশন হয়নি, যখন 16 তারিখ হবে তখন অবশ্যই 100% আমার মনে হয় হয়ে যাবে ক্যামেরন গ্রিন কলকাতা নাইট রাইডার্সের। ঠিক আছে, তো দেখা যাক কি হয় 16 তারিখে কি করে কলকাতা নাইট রাইডার্স, কেমনভাবে ধুম মাচায় আইপিএল 2026-এর মিনি নিলামে।